ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজকের বিষয় স্বয়ং ঠাকুর বলেছেন আমরা কিভাবে সাধন ভজন করব। এখানে বলা হচ্ছে সাধন ভজন খুব গোপনে ও নির্জনে করতে হয়, তাতে দিন দিন শক্তি বাড়ে। উপলব্ধির কথা সবাইকে কখনো বলে বেড়াবে না, এসব গুপ্ত না থাকলে পোক্ত হয় না। তিনি অর্থাৎ শ্রীরামকৃষ্ণদেব সাধন ভজন মনে বনে ও কোণে করতে বলতেন। লোক দেখানো ভাব তিনি আদৌ দেখতে পারতেন না, তাতে বস্তুলাভ তো হয়ই না, বরং হানি হয়। মন মুখ এক করাই হচ্ছে সাধন ভজনের উদ্দেশ্য। মনে ভাবছ এক আর মুখে বলছো হরি, তা হবে না। সাধন পথে মন মুখ এক না করলে অভীষ্ট লাভ হয় না। দেখো, ভাবের ঘরে চুরি করো না, ঠাকুর এ ভাব আদেও দেখতে পারতেন না। কপটের ধর্ম হয় না, তিনি কপটতা হতে দূর থাকতে বলতেন। শিশুর মতো সরল হও, হৃদয় পবিত্র করো, ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করো মনের ময়লা ধুয়ে দেওয়ার জন্য। মন মুখ এক করে প্রার্থনা করো, তার জন্য কাঁদো, তিনি অবশ্যই কৃপা করবেন। তিনি কৃপা না করে থাকতে পারবেন না, কৃপাময় তিনি।